চট্টগ্রামে 2 বখাটের ইফটিজিং এর শিকার হন এক কলেজ শিক্ষার্থী। তবে সে সময় মুঠোফোনে ভিডিও ধারণ করে প্রতিবাদ করেন এই তরুণী। তার সাহসী ভূমিকায় পালিয়ে যায় বখাটেরা। তবে শেষ পর্যন্ত তার অভিযোগের পর শনিবার তানফির নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। পালিয়েছে সোহেল নামে আরেক বখাটে। গেল 6 মার্চ চট্টগ্রামের কদমতলী এলাকার ছবি এটি। পুরাতন রেল স্টেশন থেকে বাসায় ফেরার পথে 2 বখাটের ইফটিজিং এর শিকার হন সরকারি সিটি কলেজের এক শিক্ষার্থী। বেশ কয়েকবার উত্ত্যক্ত করার পর মুঠোফোনে ভিডিও করে প্রতিবাদ জানালে পালিয়ে যায় বখাটেরা। পরে থানায় অভিযোগ দিলে ভিডিও ফুটেজ দেখে বখাটেদের চিহ্নিত করে পুলিশ। শনিবার ভোরে নগরীর বাকলিয়া থেকে আটক করে তানভীর আহমেদ সিদ্দিক নামে একজনকে। নগরীর ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী ইফটিজিং এর কথা স্বীকার করে পুলিশের কাছে। আমার ভুল হয়েছে, আর হবে না। কি ভুল হয়েছিল আপনার? যাপকে বিরক্ত করছে, ওই জন্য ভুল হয়েছে, আর হবে না, ক্ষমা চাইতেছি। নগরীর বিভিন্ন এলাকায় দৈনন্দিন কাজে বের হলে এই ধরনের ইফটিজিং এর শিকার হন নারীরা। বেশিরভাগ ক্ষেত্রেই তা এড়িয়ে যান তারা। তবে এক্ষেত্রে ব্যতিক্রম এই শিক্ষার্থী। প্রতিবাদের পাশাপাশি চেষ্টা করেন প্রতিরোধেরও। বখাটেদের এই ধরনের কাজের জন্য তো আমাদের অনেক নারী সহজে বাসা থেকে বের হতে চায় না, আর কেউ ভয়ে প্রতিবাদও করতে চায় না। আমাকে অনেকে বলছে যে আমি প্রতিবাদ করতে গেলেও তার কোনো সুফল পাবো না, হয়তো সুফল পাবো না, এটা ভাবতে ভাবতে তো কোনোদিনই প্রতিবাদ করা হবে না। তার জন্য আমি স্টেপ নিয়েছি যে প্রতিবাদ করবই। নারীদের জন্য, আমার বোনদের জন্য, আমার মাদের জন্য একটা মেসেজ, আপনারা আমাদের প্রতি আস্থা রাখেন, আপনাদের জানান আইন কিন্তু অত্যন্ত কঠোর। বাংলাদেশে প্রচলিত যে আইন, এই আইনটা কিন্তু অত্যন্ত কঠোর। শুধু সাহস করে আমাদের কাছে এগিয়ে আসলে এই অপরাধগুলো বন্ধ হয়ে যাবে। তবে এই ঘটনায় মোহাম্মদ সোহেল নামে একজন পলাতক আছে। তাকে দ্রুত আইনের আওতায় আনার কথা জানান পুলিশ কর্মকর্তারা। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।